আল্লাহ তাআলার কি যে মহিমা! যেদিন হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কুফায় শহীদ হলেন, সেদিনই হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়জন ও আপনজনদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওয়ানা হলেন। কারণ তার কাছে চিঠি পৌঁছেছিল যে কুফার অবস্থা খুবই সন্তোষজনক। তিনি যেন বিনা দ্বিধায় অনতি বিলম্বে কুফায় তাশরিফ আনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলিয়া, বোন, ছেলে, মেয়ে এমনকি দুগ্ধপোষ্য শিশুদেরকেও সঙ্গে নিলেন এবং মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের আহলিয়া ও দুগ্ধপোষ্য শিশুদেরকে নিয়ে বের হওয়াটা এটাই প্রমাণ করে যে তিনি যুদ্ধ কিংবা মোকাবিলার উদ্দেশ্যে বের হননি। তার কাছে চিঠি এসেছে যে সেখানকার অবস্থা খুবই সন্তোষজনক, তাই তিনি তার আপনজনদেরকে নিয়ে বের হয়েছেন এবং যুদ্ধ করার জন্য কোনো অস্ত্রশস্ত্র সাথে রাখেননি। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে বের হলেন, তখন পথে তিনি হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর শাহাদাত বরণের খবর পেলেন। হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর শাহাদাত বরণের কথা শুনে তিনি এবং তার সাহাবীগণ একেবারে হতবাক হয়ে গেলেন। অর্থাৎ কোথা থেকে কি হয়ে গেল! মাত্র কয়েকদিন আগে হজরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর চিঠি আসলো, তিনি লিখেছেন যে কুফার অবস্থা খুবই সন্তোষজনক, অথচ আজ শুনছি তিনি শহীদ হয়েছেন। এটা কিভাবে সম্ভব? যা হোক, ওনারা পিছপা হলেন না, সম্মুখপানে অগ্রসর হলেন এবং ওনাদের সিদ্ধান্ত হলো ওখানে গিয়ে দেখি অবস্থা কি এবং কিভাবে এত তাড়াতাড়ি এই ধরনের ঘটনা ঘটলো তা অবহিত হওয়া দরকার। এই মনোভাব নিয়ে তারা সামনে অগ্রসর হলেন। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে 2 মঞ্জিল দূরত্বে কারবালার প্রান্তরে যখন তারা পৌঁছলেন, তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি 1000 সৈন্য নিয়ে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মোকাবেলা করলো এবং বলল, হে সম্মানিত ইমাম, আমি আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কেন? সে বলল, তা আমি জানি না, তবে কুফায়ের গভর্নর ইবনে জিয়াদের নির্দেশ, আপনাকে যেখানে পাওয়া যাবে গ্রেফতার করে তার কাছে যেন পৌঁছে দেয়া হয়। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, আমার অপরাধ কি? সে বলল, আপনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ইয়াজিদের বিরুদ্ধে এখানে অসন্তোষ সৃষ্টি করেছেন এবং জনগণকে বায়াত করিয়েছেন। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো অসন্তোষ সৃষ্টি করিনি এবং ক্ষমতা দখলেরও আমার কোনো ইচ্ছা নেই। কুফাবাসী আমার কাছে চিঠি লিখেছে যে যার কারণে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তবে যদি কুফাবাসী বেঈমানি করে এবং অবস্থার যদি পরিবর্তন হয়, তাহলে আমি ফিরে যেতে রাজি আছি। যখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলোচনা করলেন এবং সমস্ত বিষয় অবহিত করলেন, তখন সে খুবই দুঃখিত হলো এবং হুর বলল, এই মুহূর্তে যদি আমি আপনাকে চলে যেতে দেই, তবে আমার সঙ্গী সাথীদের মধ্যে কেউ হয়তো ইবনে জিয়াদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে এবং ইবনে জিয়াদ আমার উপর জুলুম করতে পারে। সে বলবে, তুমি জেনে শুনে দুশমনকে ছেড়ে দিয়েছ, আপোষে যাওয়ার সুযোগ করে দিয়েছ, ফলে আমার উপর মুসিবতের পাহাড় নাজিল হবে। তাই আপনি একটা কাজ করতে পারেন, এভাবে আমার সঙ্গে সারাদিন কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। যখন রাত হবে, আমার সৈন্যরা শুয়ে পড়বে এবং অন্ধকার হয়ে যাবে, তখন আপনি আপনার আপনজনদেরকে নিয়ে এখান থেকে চলে যাবেন
সকালে আমরা আপনাকে খোঁজ করব না, আপনার পিছু নিব না। সোজা ইবনে জিয়াদের কাছে বলবো, উনি রাতের অন্ধকারে আমাদের অজান্তে চলে গেছেন এবং কোনো দিকে গিয়েছেন, এরও কোনো খোঁজ পাইনি। এরপর যা হবার তাই হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। যখন রাত হলো, চারিদিকে অন্ধকার ঘনীভূত হলো এবং সৈন্যরা প্রায় ঘুমিয়ে পড়ল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা হওয়ার জন্য নির্দেশ দিলেন। সবাই বের হয়ে গেলেন। সারা রাত এ কাফেলা চলতে থাকলো, কিন্তু ভোরে তারা তাদেরকে ওই জায়গায় দেখতে পেলেন যেখান থেকে তারা রওনা করা শুরু করেছিলেন। এই অবস্থা দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? আমরা সারা রাত পথ চললাম, কিন্তু সকালে আবার একই জায়গায়, এ কেমন কথা? হুর তাদেরকে দেখে জিজ্ঞাসা করলো, আপনারা কি জাননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সত্যিই চলে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরও তো যেতে পারলাম না। দিশেহারা হয়ে আমরা একই জায়গায় ফিরে আসলাম। হুর বলল, ঠিক আছে, চিন্তার কিছু নেই। আজ আমরা পুনরায় দিনভর আলোচনা করতে থাকব এবং আমার সৈন্যদেরকে বলবো, আমাদের এখনো কোনো ফয়সালা হয়নি, আলোচনা অব্যাহত রয়েছে। আজ রাতেই আপনি চলে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাত্রিতেও সঙ্গীদেরকে নিয়ে বের হলেন এবং সারা রাত তিনি ও তার সফর সঙ্গীগণ পথ চললেন। ভোর যখন হলো, তখন পুনরায় তারা তাদেরকে সেই একই স্থানে জায়গায় পেলেন যেখান থেকে তারা বের হয়েছিল। উপর্যুপরি 3 রাত এরকম হলো। সারা রাত তারা পথ চললেন, কিন্তু ভোর হতেই তাদেরকে ওই জায়গায় পেলেন যেখান থেকে তারা বের হতেন। চতুর্থ দিন জনৈক পথিক তাদের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ভাই, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কি? লোকটি বলল, হযরত, এই জায়গাটার নাম কারবালা। কারবালা শব্দটি বলার সাথে সাথেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হলেন এবং বললেন, আমার নানাজান ঠিকই বলেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবেন। এটা তো আমার শাহাদাতের স্থান। আমি এখান থেকে কিভাবে চলে যেতে পারি? এরপর 3 রাত্রি প্রস্থান করার পর পুনরায় একই জায়গায় প্রত্যাবর্তন এই কথাই প্রমাণিত করে যে এটা আমার শাহাদাতের স্থান। এখান থেকে আমি কিছুতেই বের হতে পারবো না।